শুভ্রা পালের কলমে মিষ্টি প্রেমের ছোট গল্প নদীর স্রোত। পিউদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে এক নাম না জানা নদী। তারই ধারে বেশ পুরনো মোটাসোটা একটা বকুল গাছ। প্রতি মরশুমে এখনো সুগন্ধি পুষ্প সম্ভারে শীতলপাটি বিছিয়ে রাখে ভূমে। বহু বছর আগে ওই বকুল গাছটার সামনে একটা শান বাঁধানো ঘাট ছিল, আর ওই ঘাটে একটা নৌকা বাঁধা থাকতো। তো ওই ঘাট আর নৌকাটা ছিল পিউয়ের প্রপিতামহ স্বর্গীয় জমিদার শ্রী রাজেন্দ্র সিংহ রায়ের। এখন সেই জমিদারিও নেই আর সেই নৌকাও নেই। নদীর পার ভেঙে ঘাট তলিয়ে গেছে নদী গর্ভে। এখন সে গাছ নদীর কিনারে। পিউয়ের বাবা নিজ উদ্যোগে গাছটার চারপাশ বাঁধিয়ে দিয়েছেন। কত পাখি, কত লোক ওই গাছের ছায়ায় বসে জিরিয়ে নেয়। স্কুল ছুটির দিন জানলা দিয়ে পিউ সব দেখে। দেখতে দেখতে পিউ কবে যেন বড় হয়ে গেল। রোজ ভোরবেলা নিয়ম করে পিউ বাগানের ফুল গাছগুলোয় জল দেয়। আর রোজ দেখে একটা ছেলে ওই বকুল তলায় বসে সূর্যের দিকে মুখ করে নিবিষ্ট চিত্তে কবিতা পাঠ করে। কি উদাত্ত কণ্ঠ, ভরাট পুরুষালী। পিউ হাঁ করে শুনতে থাকে। শুনতে শুনতে হারিয়ে যায় কাব্যকথায়। আজও ছেলেটা নদীর দিকে মুখ করে এদিকে পিছন করে বসেছে। আজও ছেলেটার মুখ দেখতে পেল না পিউ। কলেজ যাবার জন্য তৈরি হতে হবে। মায়ের ডাকে রোজ সে এ সময় ভেতর বাড়িতে চলে যায়। তাই কখন যে ছেলেটা আসে আর কখনই বা চলে যায়, পিউ বুঝতেই পারে না। সেদিন কলেজ ছুটি ছিল। মা নিশ্চয়ই আজ আর ডাকবে না। সেই ভরসায় পিউ সাহসে ভর করে চুপি চুপি ছেলেটার পিছনে গিয়ে দাঁড়ালো। আর কি আশ্চর্য! ছেলেটা কবিতা পাঠ থামিয়ে ওর দিকে না ফিরেই বলে উঠল, এসেছো যখন, একটু বসে যাও। পিউ চমকে উঠে জানতে চাইল, তুমি কি করে বুঝলে যে আমিই তোমার পিছনে এসে দাঁড়িয়েছি? ফুলের গন্ধ পেলাম যে। আমি তো জানি তুমি মুগ্ধ হয়ে রোজ আমার কবিতা পাঠো। শুনতে শুনতে আনমনা হয়ে যাও, আর মা ডাকলে ছুটে এ ঘরে চলে যাও। সে শব্দও আমি শুনতে পাই যে। ফুল গাছের গোড়ায় তো পড়ে আমি গিয়ে জল ঢেলে আসি। ও মা, তাই? পিউয়ের বিস্ময় কাটে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমার তো জল দেওয়াই হয় না, মা ডাকলেই চলে যাই। ভাবি বাগান ভরা ফুল সবই বোধ হয় মায়ের জন্য। দেখতে দেখতে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। পিউ আস্তে আস্তে জানতে পারল যে ছেলেটা অন্ধ। কথায় কথায় একদিন জিজ্ঞেস করেছিল প্রীতমকে, তুমি যে বললে আমার জন্যই তুমি রোজ এখানে আসো। তুমি তো আমাকে দেখিনি কোনোদিনই, তবে আমায় চিনলে কি করে? কেন? তোমার সুরেলা কণ্ঠের গান শুনে। প্রীতমের অনুরাগী উত্তর, ফুল গাছে জল দিতে দিতে তুমি গান করো, সেই সুর শুনতেই তো আমি এখানে আসি। জলের শব্দ থেমে যায়, আর গান থামলে কবিতা পাঠ করে তোমায় শোনাই। বুঝি তুমি আমার পাঠ শুনছ। ভালো লাগে। জানতাম একদিন তুমি ঠিক আসবে আমার কাছে, জানতে চাইবে পরিচয়। দেখো, আমার ভাবনা সঠিক ছিল। এখন আমরা খুব ভালো বন্ধু। কি, তাই তো? আবেশিত পিউয়ের ছোট্ট উত্তর ভেসে আসে। পিউয়ের মা সবই দেখেন কিন্তু কিছুই বলেন না, কারণ পিউয়েরও জন্মদোষ আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। অন্ধ, তাতে কি হয়েছে? ছেলেটা ব্রেইলে কলেজ পাশ করে, এখন রেলে ঘোষকের কাজ করে। মনে মনে ভাবেন দুটিতে বেশ মানায়। প্রীতমের বাড়ি থেকেও কোনো আপত্তি আসেনি। এখন পিউ রোজ সুর সাধনায় প্রীতমের ঘুম ভাঙায়।
ঘরের কাজ সেরে টিফিন গুছিয়ে প্রীতমকে অফিস পাঠায়। নিজেও একটা প্রাইমারি স্কুলে চাকরি করে। ওই স্কুলেই ওদের প্রথম সন্তান ছোট্ট তিতাসকে ভর্তি করেছে। সেও আস্তে আস্তে বড় হয়ে উঠছে ওদের আদর আর ভালোবাসায়। রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পর রোজ নিয়ম করে প্রীতম পিউকে কবিতা পাঠ করে শোনায়। ঘুম পাড়ানি মাসি পিসিও খুশি ওদের ঘরকন্যায়। গল্পটা শুনে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো পাওয়ার অপেক্ষায়।